নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। ভাঙতে যতটা বেশি সময় লাগে, গড়তে কিন্তু তার চেয়েও অনেক বেশি সময় লাগে। সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় শিখবে। বিশ্বাস করতে হলে এমন কাউকে করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা আর হাতের কাজ এক। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম হলো ভালোবাসা নয়। বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষের সাথে থেকে যাওয়ার নামই হলো ভালোবাসা। পৃথিবীর সব থেকে দামি জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর। সৌন্দর্য সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক না কেন, সময় কিন্তু অনেক দামি। বুদ্ধিমান মানুষেরা প্রতিশোধ নেওয়া পছন্দ করে না, তারা গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেয়। সম্মান দাও, কিন্তু এতটা সম্মান দিও না যাতে তোমার সম্মানটা চলে যায়। জীবনের সুখটা বোধহয় তখনই হয় যখন মনের মানুষটা সবসময় আমাদের খোঁজ রাখে। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। কখনো সে আর আপনার সাথে কথা বলতে যখন চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন, না প্রকাশ করতে পারবেন। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, তখন বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার কাছে বেশি, তার কাছে ব্যর্থতার আর এক নাম হলো আমি ভালো আছি। যার সাথে কথা না বলে থাকা যায় না, দেখবেন তার সাথেই বেশি ঝগড়া, রাগ, অভিমান এগুলো হয়। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি সম্পর্ক হলো ভাই আর বোনের সম্পর্ক। এই ভাই আর বোনের সম্পর্ক এতটাই মধুর যে এর মতো সম্পর্ক কিন্তু আর কোথাও নেই। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি, সে অন্য কারো কখনো হতেও পারবে না। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউই কিন্তু আমরা নিখুঁত নই, অথচ সবাই সবার আমরা দোষ ধরি। একটা কথা মনে রাখবে, দোষ গুণ মিলিয়েই কিন্তু মানুষ। এত চিন্তা করো না, সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোমার পাশে। এই কথাগুলো বলার মতো মানুষ কিন্তু সবার জীবনে থাকে না, আর যাদের জীবনে থাকে তারাই একমাত্র ভাগ্যবান বা ভাগ্যবতী। ভালোবাসা রোজ দিয়ে নয়, ভালোবাসা টিকে থাকে রোজগারে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে, বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো কিন্তু অটুট আর মজবুত থাকতো। কর্ম কখনো ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক বা দিনমজুরি। রাগ আর অবহেলা সত্যি খারাপ জিনিস, কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে। কষ্ট হবে শুধু তোমার। রাগ করে মানুষ সবই পারে না শুধু ভালোবাসার মানুষটিকে ভুলে থাকতে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে হাততালি বাজাবেন না। অর্থের জন্য যে মানুষগুলো তাদের ভাই বোনদের পর করে দেয়, তাদের মতন অমানুষ কিন্তু এই পৃথিবীতে আর একটিও নেই। কাউকে মিস করা আর কারো কারো জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টের। যে করে সেই একমাত্র জানে। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে এড়িয়ে চলছে, তবে তাকে বিরক্ত না করাই ভালো। জলের থেকেও পাতলা হচ্ছে আমাদের জ্ঞান, মাটির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও উত্তপ্ত হলো ক্রোধ বা রাগ, আর কাজলের থেকেও কালো হলো মানুষের কলঙ্ক। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যে ঝরে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, নিঃশব্দে থাকে কিন্তু সর্বদা আমাদের আশেপাশেই থাকে। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মনটা কিন্তু অনেক সরল হয়। অবহেলা রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো।
মন খারাপ থাকলে নির্দিষ্ট প্রিয় মানুষটি ছাড়া দুনিয়ার সবার সাথে কথা বললেও মন কিন্তু আমাদের ভালো হয় না কখনো। নারীরা প্রিয় মানুষটির সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে। জীবন কারো জন্য কোথাও বিন্দু মাত্র থেমে থাকে না, চলে যায় বরং সুন্দরভাবে। কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন, তখন যেন কেমন একটা চুপ হয়ে যায়। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়, তা আজ অনুভব করতে পারছি। কথাটা আসলেই সত্যি। না আনন্দে আছি আমরা, না দুঃখে আছি, কেমন আছি এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকের কাছেই কিন্তু এই শব্দটা সত্যি খুব অজানা। এড়িয়ে যাওয়া তোমার স্বভাব, অজুহাত দাও দূরত্বের। দুটো মানুষ একই থাকে, দোষটা শুধু দূরত্বের। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার হলেও ঠকে যাওয়াটা কিন্তু খুবই দরকার। মানুষ না ঠকলে আর না ঠেকলে কিন্তু কোনো কিছুই শিখতে পারে না, তাই ঠকে যাওয়াটা ভীষণই দরকার। অতীত অতীত আমাদের শেখায়, বর্তমান আমাদের কাঁদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটাই কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় কাউকে খুশি করার জন্য, আর কিছু কিছু কথা বলতে নেই কেউ দুঃখ না পায় তার জন্য। এই দুনিয়ায় মা, বাবা, ভাই, বোন এরাই আমাদের আপন, বাকি সবাই কিন্তু বিজ্ঞাপনের মতো। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে থাকলেও প্রিয় মানুষটি যেন অপ্রিয় বলে মনে হয়, এবং প্রয়োজনীয় মানুষটিও যেন অপ্রয়োজনীয় মানুষ বলে মনে হয়। ভালোবাসার মতো নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনুভূতির চেয়ে কিন্তু সম্মান বেশি গুরুত্বপূর্ণ। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবলমাত্র সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে দিনরাত অবহেলিত। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান সেটা ভেবে চিন্তে করো। মজার ছলে যে তোমাকে অপমান করে তাকে তুমি অপমান করো না, কারণ সে নিজের চরিত্রের প্রমাণ দিচ্ছে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে কিন্তু একা ফেলে যাওয়ার কথা কখনো ভাবে না। তোমাকে ছাড়া যার দিন সুন্দরভাবে কেটে যাচ্ছে, সে মানুষটা কিন্তু তোমার নয়, তাই তাকে ভুলে যাও। ভুলে গিয়ে তুমি নিজেকে ভালোবাসো, নিজের মতো করে বাঁচো। দেখবে আগামী দিনগুলো তোমার অনেকটা সুন্দর হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুকে।